হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি তারাপীঠে আরও একবার। আপনারা জানেন আমি কিছুদিন আগে তারাপীঠে এসেছিলাম আর তার একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি এসেছি কিন্তু আমার উইকেন্ডটাকে এনজয় করার জন্য একটা এমন প্রপার্টিতে যেটা নতুন এখানে তৈরি হয়েছে, আর যেটা সম্বন্ধে আমি আপনাদের সব ইনফরমেশান দেবো। কিছুক্ষণের মধ্যে আমি ভেতরে যাবো আর গিয়ে চেক ইন করবো। এই হোটেলের নাম হচ্ছে লা মিশিকা, যেটা কিছু মাস আগে এখানে ওপেন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে হোটেলের সামনেটা। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি আর আমরা প্রায় কিন্তু এই বছরের শেষের দিকে পৌঁছে গেছি। আজকে ডিসেম্বরের 19 তারিখ আর আমি এখন চলে এসেছি তারাপীঠে পুজো দেওয়ার জন্য। তার আগে আমি চেক ইন করবো আর পুরো হোটেলের প্রপার্টিটাকে রিভিউ করব, দেখাবো এখানে কী কী ধরনের রুম আছে, কী কী ফ্যাসিলিটিস আছে, আপনারা কি পাবেন। আর আপনারা যদি এই ঠান্ডার মরশুমে উইকেন্ড কাটানোর জন্য তারাপীঠে আসতে চান তাহলে কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন এবং এনজয় করতে পারেন। তাহলে বেশি দেরি না করে, বেশ ঠান্ডা লাগছে এখানে, আমি ভেতরে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই প্রপার্টিটায় কি কি আছে। তো মোটামুটি এই হচ্ছে আমার রুম। তো আমি দেখতে পাচ্ছি এখানে টাওয়েলস দেওয়া হয়েছে কিছু, আর এখানে একটা মেনু আছে রেস্টুরেন্টের, আর টিভি রিমোট আছে, টিভি আছে, সোপ আছে, আর এখানে একটা টেলিফোন। তো এই আছে মোটামুটি ডাবল বেডরুম, এটা স্ট্যান্ডার্ড রুম। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। আর এটা হচ্ছে ব্যালকনি। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যেন একটা ফ্রন্ট সাইডে রুম দেওয়া হয়। তো আপাতত আমি রুমটায় চেক ইন করেছি, আর এক রাত্রি থাকার জন্য রুমটা খারাপ না। এখানে আরও দুটো ক্যাটাগরির রুম আছে, তো আমি চেষ্টা করব ম্যানেজমেন্টকে বলে যদি আপনাদেরকে সেই দুটো রুমের ট্যুর আমি দিতে পারি, দেখাতে পারি যে রুমগুলো কেমন। আর এই রুমটা আমি নিয়েছি কারণ এটা একদম ফ্রন্ট ভিউ। আমি বলেছিলাম আমার একটা রুমটা যেখান থেকে আমি ফ্রন্ট ভিউ পাবো, কারণ সকালবেলা এবং রাত্রিবেলা দুটো টাইমেই ভিউটা কিন্তু অসাধারণ। আর এই হোটেলের এক্স্যাক্ট লোকেশন যদি বলেন, জাস্ট সোনার বাংলা আছে, সোনার বাংলা দুটো হোটেলের পরেই হোটেলটা। তো আপনাদের খুঁজে পেতেও খুব একটা অসুবিধা হবে না। আর এখান থেকে মন্দির খুব একটা দূরে নয়। তো মোটামুটি 5-6 ঘন্টার জার্নি করে এসে একটু টায়ার্ড হয়ে গেছি, আমি একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি আপনাদের পুরো প্রপার্টিটার একটা রিভিউ দেবো, দেখাবো যে হোটেলে কী কী ফেসিলিটিস আছে। আমি যতক্ষণ ফ্রেশ হয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা হোটেলের কিছু শর্টস এনজয় করুন। ওকে, তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর পুজো দিয়ে আসার পরে আমি আপনাদের দেখাবো যে হোটেলের চারিপাশটা কেমন। এখন ঠিক 7:30 বাজে আর কিছুক্ষণের মধ্যে আমি যাব মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে এসে আমি আপনাদের দেখাবো যে হোটেলের প্রপার্টিটা পুরোটা কেমন। আমি মায়ের মন্দিরে পৌঁছে
ভিডিওটা কন্টিনিউ করছি। মন্দিরে পুজো দিয়ে আমি এখন হোটেল লামিশিকায় ফিরে এসেছি। আমি হোটেলে বলে রেখেছিলাম যে অন্যান্য যে ক্যাটাগরির রুমগুলো আছে সেটার একটা রিভিউ আমি করব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি ধরনের রুম এখানে আছে। হোটেল লামিশিকায় প্রত্যেকটা রুম কিন্তু ভালো করে স্যানিটাইজ করা হয়েছে, আর এখানে সেফটি মেজারমেন্টও খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। আমি এখন বসে আছি লামিশিকার গার্ডেনে। আমি দিনের ভিউটা তো আপনাদের দেখিয়েছি, কিন্তু রাতের ভিউটা কিন্তু একদম অন্যরকম, জাস্ট অ্যামেজিং। একদম মনেই হচ্ছে না যে আমি এখান থেকে উঠে আমার রুমে যাব, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এত সুন্দর পরিবেশ এখানে, আর এর ঠিক পাশেই রয়েছে পুল সাইড। আমি কিছুক্ষণ পরই আপনাদেরকে পুল সাইডে নিয়ে যাব আর দেখাবো যে পুল সাইডটা আসলে কীরকম দেখতে লাগে রাতের বেলা। দিনের বেলার ভিউটা তো অলরেডি আপনারা দেখেছেন। উইকেন্ড কাটানোর জন্য যদি আপনি তারাপীঠ আসেন, এর থেকে ভালো জায়গা আমার মনে হয় আর হবে না। জাস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি এখন চলে এসেছি লামিশিকার পুল সাইডে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি অসাধারণ ভিউ। রাত্রিরে পুলটা যেন আরও বেশি সুন্দর লাগছে। এই লাইটগুলোর মধ্যে ঠিক নীল জলটা যেন আরও বেশি ফুটে উঠেছে। উইকেন্ড কাটানোর জন্য তারাপীঠে এর থেকে ভালো হোটেল আমি হয়তো আর পাবো না। আর আমার বিশ্বাস যে আপনারা যদি তারাপীঠ ঘুরতে আসার প্ল্যান করে থাকেন, তাহলে আপনাদের এখানে নিশ্চয়ই আসা উচিত। আর লামিশিকার যে প্রপার্টি আছে, যে পুল সাইড আছে, যে গার্ডেন আছে, রেস্টুরেন্ট আছে, এগুলো আপনারা নিশ্চয়ই এনজয় করবেন, আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে। আমার আজকে এখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য আমি আজকে পুলে নামতে পারিনি। কিন্তু কাল সকালের জন্য আমি ওয়েট করছি যে কখন সকাল হবে আর আমি জাস্ট পুলে ঝাঁপাবো। তাহলে ভিডিওটা এখনও এই অবধি রাখছি, আর আমার ডিনারেরও টাইম হয়ে গেছে। আর কালকে সকালবেলা আমি ভিডিওটাকে কন্টিনিউ করব। ততক্ষণ গুড নাইট। সকালবেলা মোটামুটি আমি রেডি হয়ে চলে এসেছি পুল সাইডে। আর তার আগে একটু
খিদে পেয়েছে, তাই জন্য পুলে নামার আগে করতে হবে আমাকে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি আর ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টটা চলে আসবে, বাট যেটা মেন ইন্টারেস্টিং ব্যাপার, ব্রেকফাস্টটা কিন্তু আমি করছি এখানকার গার্ডেনে বসে। আর আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে এখানে বসে ব্রেকফাস্ট করার অথবা লাঞ্চ ডিনার আপনি যেটা ইচ্ছা করতে পারেন, তার মজাটা কি। পাশে পুল, আর এটাও একটু হার্ড টাইপের বানানো আছে, জাস্ট আমেজিং। তো এখানে যদি আপনি আসেন তাহলে আপনি গার্ডেনে বসে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনার করে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। ভেতরে রেস্টুরেন্টও আছে, সেটাও একটা ভিউ আমি দেবো। কিন্তু আপাতত আমি ব্রেকফাস্টটা করছি এখানকার গার্ডেনে বসে। ব্রেকফাস্টটা এলে আমি দেখাচ্ছি। ব্রেড অর্ডার করেছিলাম আর ব্রেকফাস্টটা করে নিয়ে আমি তুলে নামছি। এনজয় করতে পারেন। এখানে এরকম ফেসিলিটি আছে যে আপনার খাবারটা আপনার স্নান করার সাথে সাথে আপনি ফ্লোট করতে পারবেন। ফ্লোটিং ব্রেকফাস্ট অথবা ফ্লোটিং লাঞ্চ আপনি এনজয় করতে পারেন। আর এটা কিন্তু একমাত্র লা মেক্সিকাতেই পসিবল। ডোন্ট ফরগেট দ্য ডেস্টিনেশন, কাম অ্যান্ড এনজয় দ্য ফুড। আমি এখন চলে এসেছি হোটেল লা মেক্সিকার রেস্টুরেন্টে। আর কাল রাতে আমি বিরিয়ানি খেয়েছিলাম, যেটা আমার রুমেই সার্ভ হয়েছিল। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি রেস্টুরেন্টে এসে লাঞ্চটা করবো, তো আমি রেস্টুরেন্টে একটু দেখে নেব। বাই দ্য ওয়ে আমার সাথে আছেন শেফ হোটেল লা মেক্সিকার। তো শেফ হ্যালো, আমাদের একটু বলুন যে এটা তো নতুন খুলেছে, 2-3 মাস হয়েছে। তো যারা তারাপীঠে আসবেন, এখানে অন্য অন্য অনেক জায়গা থেকে লোকে আসেন পুজো দিতে, যারা আসবেন এবং এখানে থাকবেন তারা কি কি এখানে এক্সপেক্ট করতে পারেন অথবা কি আপনারা অফার করছেন? স্যার এখানে আপনার লাঞ্চে আছে, থালি সিস্টেম আছে। আচ্ছা, আমরা চাইনিজে আলাকাট আছে। আচ্ছা, তো আপনার এটা আপনার আছে ভেজ থালি। আচ্ছা, এটা ভেজ থালি আছে। আপনার ভেজ হতে পারে, নন ভেজ হতে পারে। আচ্ছা, ভেজ অথবা নন ভেজ হতে পারে। আর এখানে কি কি থাকবে ভেজ থালিতে? ভেজের মধ্যে আপনার ডাল থাকবে, আচ্ছা, ঝুরি আলু ভাজা থাকবে, আচ্ছা, আলু পোস্ত থাকবে, শুক্তো থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, সুইট থাকবে। আচ্ছা, আর নন ভেজে এখানে কি? নন ভেজের মধ্যে স্যার একটাই খালি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মিক্স ভেজে উঠে যাবে। আচ্ছা, মিক্স ভেজ উঠে গিয়ে আপনার এখানে ফিশ হতে পারে। আচ্ছা, ফিশ চেঞ্জ হয়ে আপনার এখানে মটন হতে পারে। আচ্ছা, মটন চেঞ্জ হয়ে আপনার চিকেন হতে পারে। আচ্ছা, মানে এখানে আপনার মোটামুটি 3 ধরনের থালি আছে, একটা ভেজ, একটা ফিশ আর একটা মাটন। আর এখানে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো ডিশ রয়েছে। এটা সরষে ইলিশ আছে। আচ্ছা, এগুলো কি আলাকাটে? এটা আলাকাটে। আচ্ছা, সরষে ইলিশ। এটা আপনার আছে সেজন ফিশ। আচ্ছা, এটা চাইনিজের মধ্যে? চাইনিজের মধ্যে আছে। আচ্ছা, এটা ইন্ডিয়ানের মধ্যে আছে, পমপ্লেট মশলা। আচ্ছা, এটা আছে কাতলা কারি আছে। আচ্ছা, এটা আছে আপনার কুম্পাও চিকেন। এটা আবার চাইনিজ? এটা চাইনিজ। আচ্ছা, আর এটা চাইনিজ ডিশ আপনার এগ র্যাপ নুডলস আছে। এগ র্যাপ নুডলস। আর এটা তো খুব ভালো লাগছে দেখে, এটা মনে হচ্ছে ডাব চিংড়ি। হ্যাঁ, এটা ডাব চিংড়ি। আর এটা নিশ্চয়ই বিরিয়ানি আছে? বিরিয়ানি আছে। আচ্ছা, এটা পোলাও? এটা ভেজ পোলাও আছে। আর এটা আপনার এদিকে যেটা আছে এটা রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস চাইনিজের মধ্যে। আচ্ছা, তো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি হোটেল লা মেক্সিকায় আসেন তাহলে এই ডিশগুলো কিন্তু আপনারা খেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে বলার জন্য। আর আপনি বুঝতেই পাচ্ছেন যে একটু আগে পুল থেকে উঠেছি আর খুব খিদে পেয়েছে, জাস্ট থাকতে পারছি না এত ভালো ভালো খাবার দেখে। আর আপনারাও যদি এত ভালো হসপিটালিটি আর এত ভালো খাবার এনজয় করতে চান তাহলে তাড়াতাড়ি দেরি না করে
তাড়াতাড়ি চলে আসুন হোটেল লা মিশিকায়। আপনার পুজো দেওয়া হয়ে যাবে আর আপনার উইকেন্ডও কাটানো হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, আর তারপর ভিডিওটাকে কন্টিনিউ করছি। সো মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল লা মিশিকার গার্ডেনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এত সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপের বানানো আছে, যেখানে বসে আপনি আপনার লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারেন। রেস্টুরেন্টও করতে পারেন এবং এখানে ওপেন স্পেসেও করতে পারেন। কিন্তু আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, বিকেলে যদি আপনি এখানে বসেন তাহলে আপনি একটা অসাধারণ সানসেট কিন্তু দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক সূর্যটা ডুবছে, আর কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। আর আমার প্ল্যান আছে যাওয়ার আগে আমি এর একটা টাইম ল্যাপস নেব। আর আপনি বুঝতেই পারছেন এখান থেকে বসে সানসেটটা দেখার মজাটা ঠিক কীরকম হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।